বাড়ির আঙিনায় বড়ই পাতার গরম পানি যখন দিবে গো, এই যে এত সুন্দর করে আমি আপনি গোসল করলাম, শীতকাল চলে গেল, যখন একটু পানি ঠান্ডা হয়ে গেছে, আমরা বিবির ডাক দিয়ে বলে দিয়েছি, বিবি বিবি রে, কেমনে গোসল করবো গো ঠান্ডা পানি দিয়ে, কেমনে ওযু বানাইবো গো, একটু পানি গরম করে দাও, আমি আরাম করে যেন গোসল করতে পারি, আমি আরাম করে যেন ওযু বানাইতে পারি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে দিবে গো, এই পানি যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায়, যদি একটু বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানিটা গরম হয়ে গেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? সাদা কাফনের কাফন পরাইয়া দিব, আতর গোলাপ সুরমা যখন লাগাইয়া দিবে গো, আমাকে আপনাকে বাড়ি থেকে যখন চারজনে চার কান্দে লইয়া বের হয়ে যাবে, সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদবে, যত কান্না করুক না কেন আমি আপনি কি আর সেই জবাব দিতে পারবো? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? আজকে কারা গো এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, এই মন বলছে নবী আমাদের ছাড়া জান্নাতে যাবে না। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই? আল্লাহ গো আজকে জান্নাতের বাগানের উসিলায় নবীর কদমে নবীর খেদমতে জান্নাতে আমাদেরকে একটু রাখো, বলেন আমিন। আর সরে বলেন আমিন। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। নিয়ে যাবে ময়দানে, ময়দানে নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ যখন দাঁড়ায় যাইব, হুজুর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট বক্তব্য দিবে গো, দেওয়ার পরে যখন নামাজে দাঁড়ায় যাইব, জীবনের শেষ নামাজ জানাজা, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিলাদ শরীফ হবে, একটু মোনাজাত হয়ে যাবে, আমাকে আপনাকে যখন কবরে শোয়াই দিব, আমার বাবার বন্ধুরা তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আরো জবান করে বলেন কে? আপনারা বলেন আমাদের মরণ আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? বলছে রাত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? একটু আওয়াজ করে বলেন আমরা কি চাই? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মাইকে যখন ঘোষণা করবে, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না গো, রিক্সাওয়ালা বুঝি না, পানের দোকানদার বুঝি না, আপনারা বলেন এই কাঠের মধ্যে শুইতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? এই যুবক ভাইরা রে, চলে আসো জান্নাতের বাগানে, এখনো কারা গো দোকান পাটে দাঁড়িয়ে আছো, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, চলে আসো জান্নাতের বাগানে, মাহফিল তো ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? মা গো টেলিভিশন গুলো বন্ধ করে দাও গো মা, অন্তরের কানটা খুলে দাও, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, আম গাছের নিচে ওই বাসার নিচে গুরু
কবরস্থানে আপনারা বলেন আমাদের মা বাবা আছে না নেই? জোরে বলেন আছে না নাই? মাহে রমজান বিদায় হয়ে গেল, যখন শাওয়ালের চাঁদ উঠে গেল, আবার জানি কার কবরে আযাব শুরু হয়ে গেল। আমরা দোয়া করে মাবুদ আজকে এই জান্নাতের বাগানের উসিলায় আব্বাই আমার কবরেতে আযাব দিও না। আমিন বলেন। আর উঁচু আওয়াজ করে বলে আমিন। আপনারা বলেন মসজিদের মধ্যে দুইটা পালকি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যখন হসপিটাল নিয়ে যাওয়া হবে আমাকে আপনাকে, ডক্টর যখন বলবেন সে তো আর নাই, সবাই কান্নাকাটি শুরু হয়ে যাবে। বাড়িতে নিয়ে যাবে, দোতলা বুঝি না, তিনতলা বুঝি না, এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম গো। আপনারা বলেন যদি আমাকে আপনাকে হসপিটাল থেকে নিয়ে আসে, ওই তিনতলার মধ্যে আর উঠাইবনি? একটু কথা বলেন, ওই পাঁচতলার মধ্যে উঠাইবনি? আর ওই আরামের বিছানার মধ্যে আর আরাম দিয়ে ঘুমাইতে দিবনি? মসজিদের মধ্যে পালকি আছে, বাড়িতে নিয়ে আসবে গো। বাড়ির আঙিনায় খাট বিছায়া দিবে, আমাকে আপনাকে সময় দিবে। 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে, 3 ঘন্টা পার হয়ে যাবে, 4 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবে মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাড়ির আঙিনায় বড়ই পাতার গরম পানি যখন দিবে গো, এত সুন্দর করে আমি আপনি গোসল করলাম, শীতকাল চলে গেল, যখন একটু পানি ঠান্ডা হয়ে গেছে, আমরা বিবির ডাক দিয়ে বলে দিয়েছি বিবি, বিবি রে কেমনে গোসল করবো গো ঠান্ডা পানি দিয়ে, কেমনে ওযু বানাইবো গো, একটু পানি গরম করে দাও, আমি আরাম করে যেন গোসল করতে পারি, আমি আরাম করে যেন ওযু বানাইতে পারি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে দিবে গো, এই পানি যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায়, যদি একটু বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানিটা গরম হয়ে গেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? সাদা কাফনের কাফন পরাইয়া দিব, আতর গোলাপ সুরমা যখন লাগাইয়া দিবে গো, আমাকে আপনাকে বাড়ি থেকে যখন 4 জনে 4 কান্দে লইয়া বের হয়ে যাবে, সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদবে, যত কান্না করুক না কেন আমি আপনি কি আর সেই জবাব দিতে পারবো? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? আজকে কারা গো এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, এই মন বলছে নবী আমাদের ছাড়া জান্নাতে যাবে না। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই? আল্লাহ গো আজকে জান্নাতের বাগানের উসিলায় নবীর কদমে নবীর খেদমতে জান্নাতে আমাদেরকে একটু রাখো, বলেন আমিন। আর সরে বলেন আমিন। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নিয়ে যাবে ময়দানে, ময়দানে নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ যখন দাঁড়ায় যাইব, হুজুর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট বক্তব্য দিবে গো। দেওয়ার পরে যখন নামাজে দাঁড়ায় যাইব, জীবনের শেষ নামাজ জানাজা, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিলাদ শরীফ হবে, একটু মোনাজাত হয়ে যাবে। আমাকে আপনাকে যখন কবরে শোয়াই দিব, আমার বাবার বন্ধুরা তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ সবাই চলে আসবে। আরে জানাজা পড়লাম, তাকে তখন কাফনের কাফন দিয়া কবরের মধ্যে শুয়াইয়া দিলাম। সবাই যখন বাড়িতে চলে আসবে, আপনি কাঁদবেন, আমি কাঁদব। বন্ধুরে পাথরি গ্রামের মধ্যে জান্নাতের বাগান সাজাইছি, কিন্তু আমি যাইতে পারলাম না তোর জন্য। এ বন্ধুরে, তোর জন্য আমি এমন
জায়গায় গেছিলাম তোর জন্য, আমি বাজারে সময় নষ্ট করছিলাম তোর জন্য, মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম, আমি তো সেই জান্নাতের বাগানে যাইতে পারি নাই। আজকে তোমরা আমাকে একা একা রাইখা কোথায় চলে যাও? যত কান্না করি না কেন দুনিয়ার কেউ আমার আপনার কান্নার আওয়াজ শুনবনি। কথা বলেন। মদিনার নবী ডাক দিয়ে বলবেন, আমার পাথরের মধ্যে বাড়ার উম্মতেরা রে, আজকে যত কান্না তুমি করো না কেন দুনিয়ার কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। ওই যে জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমি নবীর উপরে তুমি দরুদ পড়েছ, আমি নবী মদিনা থেকে তোমার কবরে চলে আসলাম। যে নবী গুনাহগার উম্মতের জন্য মদিনা থেকে কবরে চলে আসে গো, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। উড়িয়ে যাও রে বাংলার হাওয়া, চলে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম দিও নবীজির পাক রাজায়। আল্লাহুম্মা মুহাম্মদে জবান খুলে মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে ভাই, এই বাড়ি তো তোমার নয়, ঠিক না? আসল বাড়ি কবরেতে, বুঝে কেন বুঝো না? আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, যেই জায়গার নাই ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনায় না পাইলে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه খুশি না বেজার জবান করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ এই মাত্র আইসে এক রাবাক করে বসেন বসেন এখন আর সুযোগ নাই এক সমানে মোনাজাত দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল গত রমজানে অনেক বাজান ছিল এই মসজিদে আজকে অন্ধকার কবরে আছে না নাই কথা বল না কেন থাকবেন না চলে যাবেন যেভাবে বসছি নবীর কদমে জান্নাতে নবীর খেদমতে এভাবে আমরা থাকতে চাই কি চাই না আরো যখন চাই কি চাই না একটু কষ্ট দিন রাগ করবেন কথা বলেন রাগ করবেন তাহলে একটু সামনে চলে আসুন সবাই সবাই একটু সামনে চলে আসেন আমার কাছে ভালো লাগবে সামনে এসে একবারে এখানে এসে বলেন সামনে এত ফাঁকা রাখে সামনে আসলে আমার কাছে ভালো লাগবে আপনার কাছে ভালো লাগবে ওই যুবক বাইরে একটু সামনে এসে পড়ুন একটু পরে কিন্তু জায়গা হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক সবারই কবুল করে কোন না আমিন এই কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় কেউ জানেন কথা বলেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই সবাই সামনে চলে আসে যুবক ভাইরা সবাই সামনে চলে আসেন এই আজকে আজান চলবে আপনাদের দোয়ায় এই পর্যন্ত জাতীয় পর্যায়ে 5 বার পুরস্কার পেয়েছে আজানটা দিয়া আজকে শোনাবো রাজি আছেন তো তাহলে টাকা দেন আজান শুনতে টাকা লাগবো ইনশাআল্লাহ কথা বল না কেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাথরের মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে কততম পাশে গেটে লেখা হয়নি মোটামুটি মনে হয় অনেক আগেই মাহফিলটা হয়েছে না তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি আল্লাহ পাক আমাকে আসার জন্য তৌফিক দিয়েছেন বিশেষ বক্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকে উপস্থিত রয়েছেন কন্যা মারহাবা আল্লাহ পাক আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য কিছু শোনার জন্য তৌফিক দিয়েছেন জবান খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে বলেন আরেকটু আওয়াজ করে বলেন মতো ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন না কেন আরে রমজান তোমার মধ্যে এত বরকত কেন রমজান বলবে আমি তো কোরআন পেয়েছি সুবহানাল্লাহ হ্যাঁ কোরআন তোমার মধ্যে এত বরকত কেন কোরআন বলবে আমি নবী পেয়েছি আর আমরা সেই নবীর উম্মত হয়েছি খুশি না বেশি আরো জোরে বলেন আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি আপনারা একটু বলুন তো তাও জানেন না হাই হাই রোজা রেখে সব নিয়ম হয়ে গেছে সবাই বলেন আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি এক আওয়াজে বলেন কোরআন শরীফ আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি নবীর নাম কি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু যেমন দামি কোরআন তেমন দামি নবী মারহাবা বলবেন না যেমন দামি কোরআন তেমন দামি নবী নবীর জন্য কোরআনের প্রয়োজন আবার কোরআনের জন্য নবীর প্রয়োজন একটা ছাড়া আরেকটা টিকে না চিল্লাই বলেন মারহাবা আরো যখন মারহাবা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই কথা কয় না এই যে নামাজের মধ্যে দুরূদ আছে না নাই আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীর দুরূদ আছে না নাই সালাম আছে না নাই ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন তাহলে যেই নবীকে এত দূর থেকে সালাম দিলে ভালো লাগে সেই নবীটির রওজা মুবারকের সামনে যাইয়া আমরা একটু সালাম দিতে চাই কি চাই না একটু আওয়াজ করে কর না আল্লাহ যেন সবার তৌফিক দান করে বলেন আমিন চলুন একটু মদিনায় যাই মনে করেন যে আমরা এখন মদিনায় আছি যাইয়া আমার আপনার নবীকে যে রাখা হয়েছে একটু ঢাকনাটা উঠাইলে মনে হবে আমার আপনার নবীকে কিছুক্ষণ আগে রাখা হয়েছে আরো জোরে বলেন আমরা খালি যাচ্ছে না আমার বাবার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন মদিনার মাটির মধ্যে রাখবেন মাটির কাছে নোটিশ পেশ করলেন মাটি রে লোহা হজম করার শক্তি আমি আল্লাহ তোর
গায়ে দিলাম, পাথর হজম করার শক্তি আমি আল্লাহ তোর গায়ে দিলাম, দুনিয়ার সব কিছু তুই হজম করতে পারবি রে মাটি। আমার হাবিবের একটা পশম আমি আল্লাহ তোরে হজম করার শক্তি দেই নাই। নোটিশ কার? আর জোরে বলেন কার? হাজি হাজি গো, আপনার যে যাইয়া মদিনার নবীর সালাম দেন, মরা নবীর না জিন্দা নবীর? কথা বলেন না কেন? আমার বাবার বন্ধুরা, কিয়ামতের ময়দান যখন আসবে, আমার আল্লাহ হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, এই জিবরাইল যাও রে যাও, আমার হাবিবকে যেয়ে নিয়ে এসো। হযরতে জিবরাইল হাশরের ময়দান গড়াইয়া যাইয়া বলবে, আল্লাহ গো, পাইলাম না তো তোমার হাবিবকে, তো পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই জিবরাইল এইভাবে তুমি আমার হাবিবকে খুঁজে বের করতে পারবে না, মদিনার মাটির মধ্যে তুমি কান লাগাইয়া দাও, যে মাটির নিচে উম্মতি উম্মতি কান্নার আওয়াজটুকু শুনতে পাবে রে জিবরাইল, ওই মাটির নিচে আমার হাবিব শুয়ে আছে। সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এই কথা বলবেন, হযরতে জিবরাইল মদিনার মাটির মধ্যে যখন কান লাগিয়ে দিবেন, যখন রওজা শরীফের সামনে যাবে গো, স্পষ্ট আওয়াজে শুনতে পাইব আমার নবী স্পষ্ট আওয়াজে বলতেছে, রব্বি হাবলি উম্মতি। জিবরাইল আমার নবীকে বলবেন, নবী গো, আমার আল্লাহ আপনারে সালাম জানাইছে। এই কথা বলার পরে আমার আপনার নবী রওজার মধ্যে দুদিকে দুটি হাতে এইভাবে ভর করে উঠে দাঁড়াইবো, দাঁড়ায় দেখবো গো আমরা গুনাহগার উম্মতের যারা আছি, পানি দাও পানি দাও বলে বলে চিৎকারে মেরে মেরে কান্দি। এই অবস্থা দেখে মদিনার নবীর সাথে সাথে বসে পড়বে, আয় জিবরাইল, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মত গুলাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তুমি আমাকে জান্নাত দিতে এসেছ। আমার আল্লাহকে যাইয়া বলে দাও আমি তার জান্নাত চাই না, চাই না রে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো, এখন হিসাব নিকাশ শুরু হয় নাই, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে, আপনি যাওয়ার পরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই যে মাকামি মাহমুদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন একটা আযান নাই যে আযানের পরে নাই আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতিদ দাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহুম মাকামান মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। ওই যে মাকামে মাহমুদের নিচে আমার আল্লাহ আপনার জন্য স্টেজ বানাইছে গো নবী, আপনি যাওয়ার পরে আপনার গুনাহগার উম্মতের হিসাব শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, দেখেন মদিনার নবী কেমন উম্মতের পাগল। রাবেয়া বসরি যখন আপনি হজ করতে যাবেন, যখন মক্কা তাওয়াফ করতে যাবেন, অনেক দূর থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যখন কাবা দেখা যায় তিনি মনে মনে ভাবতেছেন, আমি কাবার দিকে যাব, যদি আমি কাবার দিকে যাই তাহলে আমার হেঁটে হেঁটে যেতে হবে, আর যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে আমার পাওটা তো সামনে চলে যাবে। না রে না, আমি কেমনি কাবার দিকে পাও দিই। রাবেয়া বসরি সেজদা দেয়, আর একটু সামনে যায়, আর একটু সেজদা দেয়, আবার সামনে যায়, আবার সেজদা দেয়, আবার সামনে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আয় জিবরাইল, আমার রাবেয়া যদি এইভাবে আমি আল্লাহর সেজদা দিতেই থাকে তাহলে সরাসরি দিদার দিতে হবে। আর জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এখানে মদিনায় গেছেন এমন কেউ আসেনি? হাজি সাহেব আপনি গেছেন, ওমরাতে গেছেন? হাজি হাজি গো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনারা বলেন, যারা মক্কায় গেছেন, যারা মদিনায় গেছেন, যারা বাংলাদেশের মধ্যে আছেন, এত সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরলেন, ঢাকা সুন্দর জায়গা আছে না নাই? কুমিল্লায় সুন্দর সুন্দর জায়গা আছে না নাই?
কচুয়ার জমিনে সুন্দর সুন্দর জায়গা আছে না নাই? হাজি গো, আপনি এত সুন্দর সুন্দর জায়গা ঘুরলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো হাজি, আপনি বলেন মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও আছে? হাজি কান্দে রে, হুজুর জীবনে কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম গো, আল্লাহর কসম করে বলি মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও নাই। ওই মদিনায় ঘুমায় রয়েছে রহমাতুল্লিল রহমাতুল্লিল। সবাই বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনি কি জানেন না? বাংলা ভাষা বোঝেন না? সবাই বলতে হবে একসাথে, ভালোবাসার জায়গা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন। ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আয় জিবরাইল, যাও রে যাও, আমার কাবা ঘরটাকে দইরা আমার রাবিয়া বস্তির সামনে উঠাইয়া লইয়া যাও। আর যারা বলেন, কারণ যদি আমি আল্লাহ সরাসরি দিদার দেই তাহলে রাবিয়া সহ্য করতে পারবে? কারণ মুসা নবী বলছে ক্বালা রব্বি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লাম তারানি, না দিলে আমার দেখা পাবে না। আবার মুসা নবী বলছেন ক্বালা রব্বি, প্রভু দেখা দাও। আল্লাহ বললেন লাম তারানি, দুনিয়া দেখা পাইবা না। না আল্লাহ তোমার দিদার দিতে হবেই হবে। মুসা নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ গো তোমার দিদার দিতেই হবে। আমার আল্লাহ বলেন মুসারে একটু নূর আমি তোর পাহাড়ে দিয়ে দে, তুমি যদি সহ্য করতে পারো আমি সরাসরি দিদার দিব। বলুন সুবহানাল্লাহ। একটু নূর মুবারক যখন তুর পাহাড়ে দিল গো, মুসা নবীর সাথে যারা ছিল সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মুসা নবীর বাঁচায় রাখছে। হেফাজত করার মালিক কে? আর যারা বলেন আমার বাবার বন্ধুরা, ওই সুরমা চোখে লাগাইলে যদি কমে না পারে। আর যারা বলে আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, এই যুবক ভাইয়েরা রে, আমার বাবারা রে, এখনো কারাগো দোকান পাটে দাঁড়িয়ে আছো, এখনো কারাগো ঘরে বসে আছো। এই মুহূর্তে যদি আজরাইল তোমার সামনে দাঁড়াইয়া যায়, যুবক তুমি বলো আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? মা গো, কানটা খুলে দাও গো মা, মাহফিল তো ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে গো মা। যে ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরা, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আর কিছুক্ষণ চলবে? থাকবেন না চলে যাবেন? আজান চলবে ইনশাল্লাহ? চলে যাবেন সবাই? থাকবেন তো? মনোজাত দিয়ে সমানে যাবো ইনশা। তাহলে একটু জবানটা খুলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দেবানিশি মনের আমায় আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। কিচ্ছু নাই, কিচ্ছু লাগবে ইনশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয়তো ভাবছেন যে মনে হচ্ছে একটু চা খাইব, হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। আমার বাবার বন্ধুরা, শাবানের 15তম দিবাগত রাত্রিতে মদিনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে যখন হুজরে মোবারকে শুয়ে আছেন, হঠাৎ করে নজর কইরা দেখে গভীর রাত্রে আমার নবী হুজরে মোবারকে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে ভাবতেছেন, মনে হয় অন্য
কোন বিবির ঘরে গেছে আমার নবী, যাই আয়েশা রে আমি গেছিলাম, তুমি কি জানো না আমার মা দুনিয়ায় নাই। আমার মা জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে রয়েছে, আমি গেছি আমার মার কবর জিয়ারত করার জন্য। তুমি আয়েশা কেন আবার আমার পিছনে পিছনে গেলে? এই মুহূর্তে আমি জানি না কার মার কথা মনে পড়ে গেল, এই মুহূর্তে আমি জানি না কার জানি বাবার কথা মনে পড়ে গেল। যেই বাবা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে ফেলে আমাদের জন্য রুজি রোজগার করেছে, ঠিক কিনা বল? যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, মা দাঁড়াতে পারে নাই, মা বসতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই, আমরা যখন কলিজার মধ্যে আঘাত করেছি, মা আরামের ঘুম যখন হারাম হয়ে গেল গো, সবাই ঘুমায়, মা জননী ঘুম থেকে ওইটা স্বামীরে ডাক দে, স্বামী রে এমন অবস্থা আমার হয়ে গেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। মা হয় এত কষ্ট, এত বেতনের আগে জানতাম না। এই কথা বলে মা জননী সন্তানের জন্য স্বামীর কাছে যাইয়া কান্দে, ঠিক কিনা বলেন? ওই মা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী রে আমি যদি মরে যাই আমার সন্তান তার তুমি মাদ্রাসায় পড়াইও, 30 পারা কোরআনের হাফিজ বানাইও, আর যদি পারো একটু কবরের সামনে একটু যাইয়া দাঁড়াইও। ঈদের নামাজ যখন আদায় করলাম কেন্দ্রীয় জামি ঈদগার মধ্যে 5টা এলাকার 5টা মসজিদের ইমাম সাহেব আমরা একসাথে হইলাম। সবাই বললো আশিক হুজুর আপনি মোনাজাত দিবেন। আমি যখন মোনাজাত দিলাম, মোনাজাতের মধ্যে হাজার হাজার মানুষ যখন বললাম আল্লাহ গো ঈদের নামাজ শেষ হয়ে গেল, জানি না এখন বাড়িতে যাই অনেকে মাকে সালাম করবে, বাবাকে সালাম করবে, কিন্তু যার মা নাই গো, যার বাবা নাই, সে কার যাইয়া মা বাবা বলবে, বাবা বলবে, কারা জানে আজকে কবরের মাসে যাইয়া মা মা বলে কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে। আমার বাবার বন্ধুরা, আমাদের মা বাবা কবরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আয়েশা রে তুমি আবার কেন গেলা আমার পিছনে পিছনে? আয়েশা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ডাক দেই নাই, আপনি কেমনে দেখলেন তো ইয়া রাসূলুল্লাহ? আমি তো যাইয়া শুধু একটু মোনাজাতে শরীক হয়ে আবার চলে আসছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আয়েশা রে দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ এবং তার হাবিবকে ফাঁকি দেওয়া যায় না। আর জোরে বলে, আয়েশা রে তুমি কি জানো না জান্নাতুল বাকি কবরস্থানে আমার মা ঘুমাইয়া রয়েছে, এই জন্য আমি জিয়ারত করতে গেছি, এই জন্য জিয়ারত করা সুন্নাত। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো, আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। এই মসজিদ সুন্দর হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। এই যে এখন আবার মনটা খারাপ হয়ে যাবে না, টাকাটা সবার লগে লগে মাফলে মানুষের মনটা খারাপ হয়েছে, কারণটা কি? একবার গেছে হোটেলে খাইতে গেছে, পরে কয় ওই কি আছে, কয় গরুর গোশত আছে, কয় দিয়ে খাই, খাইয়া কয় মাশাআল্লাহ, কি কয় সবাই কন না, কি কয় আর কি আছে, কয় মুরগি আছে, কয় দিয়ে খাই, খাইয়া কয় মাশাআল্লাহ, কি কয় আর কি আছে, কয় মাছও আছে, কয় দিয়ে খাই, খাইয়া কয় মাশাআল্লাহ। যখন খাওয়া শেষ হয়েছে, সব প্রকারের খাওয়া শেষ, পরে যখন লাস্টে কয় টেয়া দে, কয় নাউজুবিল্লাহ। সেই অবস্থা এমন যেন না হয়। বলুন এই মসজিদ দোতলা সুন্দর হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নিজের ঘর এত সুন্দর করলেন, টাইলস করা ঘরের মধ্যে জীবনে আপনারা গোসল দিব? কথা বলেন না কেন? গোসল দিবে বাড়ির আঙিনায়, দেখবেন 3 দিন 4 দিন 40 দিন পর্যন্ত ছেলে মেয়ে রসা করা যাবে না, বলবে এখানে মরা মানুষ গোসল করেছে, ঠিক কিনা? ওর চাদরটা এতিমখানে বাড়ায় দেয়, এখানে তো মরা মানুষ আসিল, অথচ নিজের বাবা, ঠিক কিনা? তাহলে মরে যাওয়ার পরে কেউ আমার আপন না, একমাত্র আপন হচ্ছেন আমার আল্লাহ এবং মদিনার নবী রহমাতুল্লিল। আর এই মসজিদের সুন্দর হয়ে যায় একটা টাইলসের মালিক যদি আপনি হন, এই টাইলসের মধ্যে সেজদা দিলে খুশি হবেন কে? এই উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরো যারা বলেন পারে কি পারে না? ডাক দিয়ে বলে দিলেন, নবী গো আপনি মোনাজাত করতেছেন, আমি ওইটা যাইতাছি। কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দোয়াতে রাইখা, আমি তো যাওয়ার কথা না, আমি দোয়া দিলেন কেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি জানেননি? তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা রে ছেড়ে দে আমার
আমি দৌড়াই আমি আমার মার কাছে যাব, আমি দেখব আমি আগে আমার মার কাছে যাইতে পারি না রহমাতুল আলামিন ওনার দোয়া আমার মার কাছে আগে পৌঁছে যায়। আমার কচুয়ার বাবারা বন্ধুরা, আপনারা বলেন আবু হুরায়রা মার কাছে যাওয়ার আগে মদিনার নবীর দোয়া যাওয়ার আগে যাওয়ার ক্ষমতা আছে না? আওয়াজ বোঝা যায় মনে হয় নাই? দেখেন প্রমাণ। দৌড়ে চলে গেল মার কাছে, এমন স্পিডে দৌড় দিছে যাইয়া যখন মাকে মা বলল মা গো, আল্লাহু আকবার বলেন। মা প্রতিদিন ডাক দিয়া কয় মুহাম্মদের দরবার সারবিনি, মুহাম্মদের দরবার সারলে আমি দরজা খুলবো, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আজকে মা এই কথা বলে না, আজকে মা ডাক দিয়া কয় বাবা রে একটু অপেক্ষা করো, আমি মা গোসল করতেছি, কাপড়টা চেঞ্জ করে তারপর আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা মনে মনে কয় বুঝতে পারছি, আমি প্রতিদিন ডাক দিলে আমার মা আমার ডাক দিয়া কয় মুহাম্মদের দরবার সারবিনি, কিন্তু আজকে আমার মা সুন্দর ভাষায় বলতেছে বাবা দাঁড়াও আমি কাপড় চেঞ্জ করে দরজা খুলতেছি। মায়ের কণ্ঠের মধ্যে আমি এমন একটা আওয়াজ পাইলাম, আমি আসার আগে আমার মদিনার নবীর দোয়া পৌঁছে গেছে। আর জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, বলুন ভালোবাসার ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার। জোরে বলেন মারহাবা।